জুমার দিন আসলে, জুমার দিন শুধু না, জুমার রাতও যখন শুরু হয়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দুরূদ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। জুমার রাত যখন শুরু হয়, জুমার দিন যখন শুরু হয়, তোমরা বেশি করবে, কারণ এই দুরূদ আমার কাছে পেশ করা হয়। এজন্য ভাইরা, শুক্রবার আসলে বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে দুরূদ পাঠ করব। এই সুন্নাহটাও হারিয়ে গেছে, জিন্দা করব তো ইনশাআল্লাহ। একটু জোরে জোরে পড়বেন যাতে বাসার সবাই মনে পড়ে, সবাই যাতে স্মরণ হয়, সবাই যাতে পড়তে পারে, তাহলে সুন্নাহটা জিন্দা করা যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করব তো। 39 নম্বর যে সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই, সেটি হলো পেট ভরে না খাওয়া। কি না খাওয়া? পেট ভরে না খাওয়া। ভাইরা আমার, এই সুন্নাহ মানার তো বড় কঠিন, কারণ আমরা খাইতে খাইতে গলা পর্যন্ত, পারলে নাক পর্যন্ত খাই। মানুষের দিনকাল আলহামদুলিল্লাহ ভালো আছে, সবার পকেটে কম বেশি টাকা আছে, খানার অভাব এখন আগের মতো আর নাই, যার কারণে খাইতে খাইতে গলা, পারলে নাক পর্যন্ত আমরা খাই। এটা সুন্নাহর খেলাফ ভাই। এই নাক পর্যন্ত খাইলে মনে করেন স্বাস্থ্যের জন্য ভালো। এখন ডাক্তাররাই বলছেন যে উদর পূর্ণ করে খাওয়া এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পেট খালি রাখা এটা স্বাস্থ্যের জন্য ভালো। পেট পুরে খেলে স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে, অনেক রোগবালাই দেখা দেয়। এখন আমাদেরকে ডায়েট করতে বলে, কিটো ডায়েট করতে বলে ডাক্তাররা, আমরা তখন ঠিকই এর ফজিলত বুঝি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই বলেছেন পেট পরিপূর্ণ করে না খাওয়া, পেটের 3 ভাগের 1 ভাগ খাদ্য, আরেক ভাগ পানীয়, আরেক ভাগ খালি রাখা। দেখুন, এখন ডাক্তাররা বলে বেশি বেশি সালাদ খাবেন। এখন আপনি টমেটো খান কিংবা আপনার শসা গাজর খান, এই শসা এবং টমেটো সব পানি জাতীয় বেশিরভাগ, ঠিক না? তাহলে আপনি টমেটো সালাদ বেশি করে খান, পানি খান, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পানি, আর 1 ভাগ হলো খাবার, পিওর খাবার, আর 1 ভাগ আপনার পেট খালি থাকবে। এখন খালি পেট রেখে দস্তরখান থেকে উঠা বা টেবিল থেকে উঠা, এটা তো আমরা চিন্তাও করতে, এটা আমাদের জন্য সবচেয়ে কষ্টকর হয়ে গেছে সুন্নাহটা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়াজ মাহফিলগুলোতে গেলে হুজুরদেরকে সবাই ঠেলে ঠেলে খাওয়ায়, তারপর আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ পরিমাণে খুব অল্প খাওয়ার। সাক্ষী আছেন ভাই পাশে, আজকে খেলাম একসাথে, অল্প খাইছি না অনেক, সত্য কথাটা বলেন। জি, পরিমাণে অল্প খাওয়ার চেষ্টা করি। মানুষ যত চাপাচাপি করে, চেষ্টা করি আমরা পরিমাণে অল্প খেয়ে পেট খালি রেখে তারপরে উঠবো। এর মাধ্যমে আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ। এটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারিয়ে গেছে এই সুন্নাহটা। এই সুন্নাহ পালন করা খুব কঠিন কাজ, শুরু করবো ইনশাআল্লাহ। 40 নম্বর যে সুন্নাহটা হারিয়ে গেছে ভাইরা, সেটা হলো সন্তান জন্মের পর ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। ডান কানে আজান, বাম কানে, সন্তান ছেলে হলেও দিবেন, মেয়ে হলেও। কয়েকটা হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়। তাহলে সন্তানের জন্মের পর আমরা কানে আজান, একামত দিতে ভুলবো না। আজকের কোন একটা ভিডিওতে দেখলাম যে তুরস্কের প্রেসিডেন্ট এই আপনার ভূমিকম্প দুর্গত, এবং সেখানে ভূমিকম্পে বিভিন্নভাবে আপনার অসুস্থ হয়ে পড়া, পঙ্গু হয়ে যাওয়া বিভিন্ন মানুষ যখন হাসপাতালে শোয়া, তাদের দেখতে গেছেন। সেখানে একটা বাচ্চা, নবজাতক শিশুর জন্ম হয়েছে। উনি নিজে কোলে নিয়ে নিজে আজান দিলেন, একামত দিলেন 2 কানে। ডান কানে আজান, বাম কানে একামত দিলেন। বড় ভালো লাগলো। এটাই তো একজন মুসলমান শাসকের আচরণ হওয়া উচিত, আমল হওয়া উচিত, দৃষ্টান্ত হওয়া উচিত। আল্লাহ আমাদের সমস্ত মুসলমান শাসকদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা নিজেরাও আমল করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বাচ্চা হলে বাচ্চার ডান কানে আজান, বাম কানে একামত দিতে ভুলবেন না। মিষ্টি কিনতে কেউ ভুলে না, মিষ্টি কিনতে কেউ, মিষ্টি না কিনলেও কিছু আসবে যাবে না, কিন্তু ডান কানে আজান, বাম কানে একামত দিবেন। ও তাওহীদের কালিমা ওর কানে সর্বপ্রথম দিয়ে দিবেন, ও কিচ্ছু বুঝবে না। আপনি আজান আবার চিৎকার করে করে দিয়েন না, বাচ্চার কান ফেটে যাবে। আস্তে আস্তে শুধুমাত্র আজানের বাক্যগুলো শোনাবেন। কেউ একজন কোলে করে ধরে রাখবে, আজানের বাক্যগুলো শুধু বলে রাখবেন। এর জন্য কোনো হুজুরও জরুরি না, আপনি নিজে পারলে নিজে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বেদিনা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এই 40টা সুন্নাহ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, শুধু তা নয়, আরো অনেক সুন্নাহ আছে। যেমন এই মুহূর্তে আরেকটা সুন্নাহর কথা আমার মনে হয়েছে, দুধ পান করার পর একটা দোয়া আছে। কে বলতে পারবেন? হাত তোলেন। 1 2 3 4 5 6 জন মাত্র হাত তুলছেন। এত মানুষ, তার মানে বাকিরা দুধ খান না? কি দোয়া বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। আল্লাহ, আপনি এর মধ্যে, এই দুধ যেটা পান করলাম, এর মধ্যে আপনি বরকত দান করেন, এটাকে আরো বাড়িয়ে দেন। একটা খাবার আছে শুধুমাত্র দুধ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পর আরো বাড়িয়ে দেওয়ার দোয়া করেছে। আর কোনো খাবারের পরে এটা পাওয়া যায় না, এত বরকতময় খাবার দুধ। তো এই দুধের পরে, দুধ পান করার পরে সুন্নাহ আছে। আরেকটা সুন্নাহ
যেটা আমার 40 তালিকার মধ্যে নাই, মনে পড়েছে এখন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হারিয়ে গেছে বললে চলবে। সেটা হলো চান্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। বিশেষ করে ভাইরা আমার, আমি করজোড় করে বলতে চাই,